মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। মেঘ, এই ঘরটার কোথাও তোমার এতটুকু ছোঁয়া নেই। তোমাকে বলিনি কোনোদিন, কাউকেই বলিনি। আমি বাড়িতে আমার ঘরটা ইদানিং টিকতে পারতাম না। কয়েকটা দিন তো মাত্র তুমি ছিলে ওই ঘরটায়, কিন্তু যেই মনে হতো তুমি আর কোনোদিন আসবে না ওই ঘরে, আমার গোটা অন্তরাত্মা যেন ভয়ে সিঁটিয়ে যেত, দম বন্ধ লাগতো, অন্ধকার লাগতো। মেঘ, আমি বোধহয় পারতাম না শেষ অব্দি ওই শহরে তোমাকে ছেড়ে একা থাকতে। কোনোদিন সেই ছুটে চলে যেতাম তোমার কাছে, বলতাম চলো সব ভুলে আবার একসঙ্গে বাঁচি। আমি জানি তুমিও পারতে না হয়তো আমার ডাক উপেক্ষা করতে। আর তারপর আবার আমি তোমার জীবনে না চেয়েও নিয়ে আসতাম অশান্তি। সেই ভয়েই শহর ছেড়ে চলে এলাম মেঘ। হয়তো তোমাকে কষ্ট দিলাম, তবু আরো বড় কষ্ট থেকে তো বেঁচে গেলে। মেঘ, আমি ঠিক করেছি প্রতিদিন তোমাকে একটা করে চিঠি লিখব। ইয়েস, ঠিক শুনেছ, চিঠি। হাসছো তো? আজকের যুগে চিঠি, একটা ফোন করলে যেখানে একে অন্যকে দেখতে পাবো, সেখানে কাগজ কলম বাগিয়ে চিঠি। সে তুমি হাসো, আমি তোমাকে চিঠি দেবই। কেন জানো? আমি যে কোনোদিন তোমাকে ফোন করব না মেঘ। কি ব্যাপার, মুখে এত হাসি? তার আগে বলো, তোমার মনে এত দুঃখ কেন? কেন সেটা তুমি জানো না? তুমি বলো। জানো তো নীল, এখনই যখন ডায়েরিতে লিখছিলাম তখন তারিখটা দেখে না বুকের ভেতরটা কেমন করে উঠল। আজ এই মাসের 16 তারিখ। আজ আর মাত্র 2 দিন, তারপরেই তো 19 তারিখ। আচ্ছা ধরো, যদি এমন কিছু করা যায়, এই তারিখটা ক্যালেন্ডারে এলোই না। কেমন করে? ম্যাজিক। ম্যাজিক করে ইনএভিটেবলকে ঠেকানো যায় না নীল, সময়কে ঠেকানো যায় না। তারিখটা তো আসবে, আর আমাদের তার সামনে দাঁড়াতেই হবে। আজকে কি লিখলে আমাকে শোনাবেন? রোজই তো শোনাই তোমাকে, তুমি শুনতে পাও কিনা জানি না। তুমি অবধি আমার গলার স্বর পৌঁছয় কিনা সেটাও জানি না। আমি তোমার কথা সব শুনি মেঘ, তোমার প্রতিটা হাসি, প্রতিটা কান্না। তুমি শুনতে পাও আমার কথা? মেঘ, আমার খুব ইচ্ছে করে আমি যা লিখেছি তোমার জন্য, সেই সব লেখা একদিন তোমার কাছে পাঠাবো, তুমি পড়বে। পড়ি তো আমি, তুমি রোজ যা লেখো। কি করে পড়ো? বারে তুমি লেখো তো আমাকেই, তোমার চিঠিগুলো ঠিক আমার ঠিকানায় চলে আসে। আমি তো কোনোদিনও ঠিকানা লিখিনি চিঠিতে। তাতে কি, তোমার কথাগুলো ঠিক তাদের ঠিকানা খুঁজে নেয়। রোজ এসে আমার জানলায় টোকা দেয়, আর আমি যখনই জানালা খুলি
তোমার এক ঝাঁক কথা আমায় ঘিরে ধরে। সত্যি? তোমার মতন মিথ্যে আমি বলি নাকি? এটা ভুল কথা, এটা আমি মানব না। মিথ্যে তুমি বলতে, আর তুমি আমার মিথ্যে ধরে ফেলতে। নীল, তুমি তো আমার সব মিথ্যেই ধরে ফেলতে, এই সহজ মিথ্যেটা ধরতে পারলে না। নীল, আমি তো চেয়েছিলাম, প্রাণপণে চেয়েছিলাম যে এই 6টা মাস সত্যি হোক। আমি তোমাকে থেকে বুঝতে পারতাম নীল যে তুমি বদলে গেছো। নীল, আমি বিশ্বাস করতে চাই যে মানুষ বদলায়, তুমি বদলে গেছো। সেই বদলে যাওয়া নীল আমাকে বড্ড টানছিল, আজও টানে সেই নীল আমাকে, যে আমার মতো একটা আনরোম্যান্টিক মানুষকে ভালোবাসতে শিখিয়েছিল। তাকে আমার খুব ভালোবাসতে ইচ্ছে করে নীল, তার বুকের মধ্যে নিঃশ্বাস নিতে ইচ্ছে করে। এই সহজ সত্যিটা তুমি ধরতে পারলে না নীল, নাকি ধরতে চাইলে না? মেঘ, আর মাত্র 2টো দিন, তারপর কোর্ট আমাদের স্থায়ী বিচ্ছেদের ওপর শিলমোহর বসিয়ে দেবে। আইনত আমি তোমার কেউ থাকবো না, তুমিও আমার কেউ থাকবে না। তোমার কষ্ট হবে? তোমার? কে জানে। আচ্ছা মেঘ, তারপরেও যদি আমার ইচ্ছে হয় তোমাকে চিঠি পাঠাবার, আমি পাঠাবো। আমি অপেক্ষা করবো নীল। মেঘ, একটা সত্যি কথা বলবো, 6 মাস বাদে সামনের 19 তারিখ আবার তোমার আমার দেখা হবে। 6 মাস মেঘ, 6 মাস তোমাকে দেখতে পাবো। মেঘ, তোমাকে দেখতে পাবো, এই ভাবনাটাই আমাকে বিচ্ছেদের সমস্ত দুঃখ ভুলিয়ে দিচ্ছে। তুমি আমার পাশে থাকবে, আমি তোমার পাশে থাকবো, তোমার কথা শুনবো, তুমি আমার সামনে থাকবে মেঘ। না, সেটা একদিনের জন্য, তবু তো সেটা সত্যি মেঘ, সেটা সত্যি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।